মেলাতে গেলাম, গিয়ে কাকার দোকানে ঢুকলাম। কাকার দোকানের নাম হচ্ছে কিশোর রেস্টুরেন্ট। গিয়ে বললাম, কাকা কেমন আছো? কাকাকে বললাম, একটা স্পেশাল মোগলাই দাও না কাকা, পার্সেল করে বাড়ি নিয়ে যাব। আর বলার সঙ্গে সঙ্গে যেমন বলা তেমন কাজ, তুরন্ত টিকিট করে কুপন করলাম। কুপনের 80 টাকা দিলাম, দেওয়ার পরেই চলে গেলাম মোগলাইয়ের টেবিলে। গিয়ে মিস্ত্রিকে বললাম, মিস্ত্রি একটা মোগলাই দাও না স্পেশাল। মিস্ত্রি তখন ভালো করে একটা মোগলাই আমাদের জন্য বানাবে বললো। বলার পরে দেখলাম ঠিক আছে, মিস্ত্রি কথা মতোই কাজ করছে। আমাদের হেড মিস্ত্রি। আর এদিকে দেখো কত সুন্দর পকোড়াগুলো সাজিয়ে রেখেছে। চলো একবার রোলের দোকান থেকে ঘুরে আসি। পাশেই কাকা রোল লাগিয়েছিল সামনেই রেস্টুরেন্টে। আর এদিকে দেখো ফুচকাগুলো দেখো, ওহ সেই লেভেলের ফুচকা হয়েছে। এবার রোলের কাছে চলে আসলাম, এসে দেখছি রুটি তো আগে থেকে করা থাকে রোলের। এবার উনি কী করলো, তাওয়া রুটি দিয়ে ডিম দিয়ে দিল সঙ্গে সঙ্গে। এবার সুন্দর করে রোলটা তৈরি করছে, দেখো দেখতে কত চমৎকার লাগে। যে কোনো খাবারের মেলাতে গেলেই, যে কোনো মেলাতে গেলেই তোমার খাবারের দোকানে একটু না গেলে মনটাই ভরে না। আর বিশেষ করে যদি কিশোরী কাকা রেস্টুরেন্ট থাকে, আমাদের চেনা পরিচিত, আমাদের খুবই সুন্দর খাবার তৈরি করে আমার কাকা, আমাদের কাছের মানুষ, একদম আমার নিজের কাকা। আর খুবই ভালো কাকার খাবারের গুণাগুণ মান সত্যিই খুব সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে। গেলেই আমি কাকার দোকানে কিছু না কিছু খাবই। মেলাতে গেলে কাকা প্রায় আমাদের এখানে যে সমস্ত লোকাল লোকাল মেলা হয় সেখানে কাকা দোকান নিয়ে স্টল নিয়ে বসে। দেখো ঘুগনিটা দেখো তাকিয়ে আছে, চাউমিনটাও সেই ক্লাস। আর এই যে আমাদের সুন্দর করে ভাজা হচ্ছে, এটা আমাদের না, আমাদেরটা পরে আসবে। দেখো মিস্ত্রি বানাবে, আমি তোমাদের দেখাবো। মিস্ত্রি নিজে বললো একটু দেখাতে। হয় দেখো আমাদের হেড মিস্ত্রি খুবই ভালো কাজ করে, বহুত দিন চেনা পরিচিত মিস্ত্রির সাথে, খুবই দক্ষ কারিগর। শোনো, একটা দোকান খুবই নামডাক যখন হবে তখন ভাবতে হবে একটা দোকান পরিচালনা করতে গেলে, অনেক বড় ব্যবস্থা করতে গেলে একার দ্বারা তো সম্ভব না। লেবারের প্রয়োজন, মিস্ত্রির প্রয়োজন, অনেক লোকের প্রয়োজন, অনেক লোককে একসাথে নিয়ে চলতে হয়। তখন দক্ষ কারিগর থাকলে সেই খাবারগুলো ভালো হয় এবং দোকানের খুব ভালো নাম হয়। খাবার টেস্টফুল হলে তো তোমার নাম হবে না। আশা করি আজকে কোথা থেকে কোথায় এসছে আমার কাকা। একসময় চপ, বেগনি, ফুলুরি এগুলো ভাজতো, আস্তে আস্তে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, সমুদ্র করে খাবারের দোকান, হোটেল, একদম আমাদের এসটিকে রাস্তার উপরেই। কাকা বিরিয়ানির সেলও দেয় মাঝে মাঝে। কিছুদিন আগে কাকা বিরিয়ানি দিয়েছিল, একদম 1 প্যাকেট বিরিয়ানির দামে বসে খেলে আনলিমিটেড রাইস ফ্রি। খুবই সুন্দর হয়েছিল তখন। আমার ভাইও করে কাকার সাথে, এখন ভাই বেশিরভাগ মেনটেন করে। দেখো আমার ছোটদাকে নিয়ে গেছিলাম, বিশুদা আর আমি এই দোকানটায় গেলাম কাকার দোকানে। এই এবার মিস্ত্রি বানাবে, চলো। এই যে আমাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই, এইভাবে আমি গেছিলাম। একটু ঠান্ডা পড়েছিল তো, তাই টুপিটা সঙ্গে অবশ্যই নিতে হয়। ঠান্ডার মধ্যে টুপি না থাকলে, এই দেখো দেখো এবার দেখো, এই দেখো কায়দা দেখেছো, এ ক্লাস কায়দা। এই না হলে মিস্ত্রি। মিস্ত্রি বলছিল আরও সুন্দর করে আমি ঘোরাতে পারি। আমি বললাম ঠিক আছে ভাই, তুমি যেমনটা একটু করো, একটু করলেই হবে। দেখো এইবার সুন্দর করে যখন এই যে বিরিয়ানি না, এইটা হচ্ছে মেন। এই মশলাটা আগে থেকে করে রাখে রেডি করে। এবার ডিম নিকালো, এইবার সুন্দর করে দেখো মিক্সিং। ও দেখেই লোভ লেগে যাচ্ছে না। আর খাবারটাও খুব টেস্টি হয়েছিল। খাবারটা তোমাদের খেয়ে দেখাতে পারিনি, কারণ টাইম খুব শর্ট ছিল হাতে, আর পার্সেল করে নিয়ে গিয়ে খাচ্ছিলাম তো, ওর জন্য। মেলাতে গেলে খাবার খেতে তো ভালোই লাগে, এবং কি করা যাবে আর। এবারকার মতো মেলা শেষ, আগামী বছর তোমাদের সাদর আমন্ত্রণ মেলাতে আসার জন্য। থ্যাংক ইউ, বাই।